বরফ যুগের কথা বইতে পড়েছেন, আবার অ্যানিমেটেড মুভি আইস এজ এর পর্বগুলো দেখতে পারেন। এবার বরফ যুগে জীবন কাটানোর বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন। বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী 15 বছরের মধ্যেই মিনি আইস এজ চলে আসবে পৃথিবীতে। টেমস নদীর মতো আরও কিছু নদী সম্পূর্ণ বরফ হয়ে যাবে। ইউনিভার্সিটি অফ নর্থাম্ব্রিয়া এর সৌর বিশেষজ্ঞরা সূর্যের ক্রমশ পরিবর্তনশীল আচরণের উপর ভিত্তি করে একটা মডেল দাঁড় করিয়েছেন। এর মাধ্যমে ভবিষ্যতের পরিবেশ সম্পর্কে যা ধারণা করা যাচ্ছে তা বিস্ময়করভাবে নিখুঁত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা জানান সূর্যের মধ্যে গলিত তরলের পরিবর্তন ঘটছে, যা আগামী 11 বছরের মধ্যে একটি চক্র সম্পন্ন করতে চলেছে। এতে করে 2030 সালের মধ্যে অদ্ভুত রকম কমে যাবে তাপমাত্রা। এক গবেষক প্রফেসর ভ্যালেন্টিনা জারকোভা জানান, সূর্যের মধ্যে বিপরীতমুখী দুই তরলের বিশাল স্রোত পরস্পরের দিকে এগিয়ে আসছে। 2030 সালের মধ্যে এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একে অপরকে নিষ্ক্রিয় করে দেবে। এতে করে সূর্যের অভ্যন্তরীণ তরলের ক্রিয়া প্রতিক্রিয়া 60% হারে কমে আসবে। ল্যান্ড্রোডনোতে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে ভ্যালেন্টিনা আরও জানান, 1700 শতকে একই রকম ঘটনা ঘটেছিল। তখন অনেক অঞ্চল বরফে ঢেকে গিয়েছিল। 2030 থেকে 2040 সালের মধ্যেও বিপরীতমুখী তরলের ঢেউ পরস্পরের সঙ্গে মিলনের চক্র পূরণ করতে পারে। এই তরলের সংঘর্ষ হবে বিধ্বংসী। এরা একে অপরকে প্রায় নিষ্ক্রিয় করে দেবে। সভায় বলা হয়, একই কারণে 1645 থেকে 1715 সাল পর্যন্ত ইউরোপে প্রচণ্ড শীত পড়েছিল। 1683-84 সাল পর্যন্ত ইংল্যান্ডের টেমস পুরোপুরি জমাট বরফে পরিণত হয়েছিল। ওটা হেঁটে পার হতো মানুষ। সূর্যের অভ্যন্তরে তরলের এই ঢেউয়ের কথা সবাই জানেন, কিন্তু তাদের স্রোতের যে একটা চক্র রয়েছে তা সম্প্রতি বের করা গেছে। চক্রটি 11 বছরের মধ্যে পূর্ণতা লাভ করবে। এই সময় সূর্যের উত্তর ও দক্ষিণ গোলার্ধে তরলের ঢেউয়ের ব্যাপক উত্থান পতন ঘটে। চক্রটিকে 97% সঠিকভাবে শনাক্ত করা গেছে। আর এই হিসাব থেকে বের করা হয়েছে 2030 সালের মধ্যেই আসছে খুদে বরফ যুগ।